আলাইহি ইসলামের একটা হাদিসে আসছে, হুজুর বলছেন, যদি কোনো লোক তোমার বাড়িতে আইসা তোমাকে কাউকে ডাকে, বাড়িতে মানুষ নাই, তার সাথে শালীনতা বজায় রেখে না শব্দটা করবে না, পরপর ডাকতেছে, ভাই বাড়িতে আছেন, ভাই বাড়িতে আছেন, সে বুঝতেছে বাড়িতে থাকলে তো অবশ্যই আমাকে নিউজ দিত, কথা বলতো, নাহলে একটা মেসেজ হইলেও পাঠাইতো, মানে একটা বাচ্চা দেয়া খবর দিত, কিন্তু কেউ আসতেছে না, তারপরেও সে ডাকাডাকি করতেছে। তো আন্দরে তো মহিলা আছে না নাই, তাদের উপরে নির্দেশ, তারা খরখশ ভাষায় তাকে না কইরে দেওয়া। কোন ভাষায়? ও এটা কষ্ট হইতেছে বোধ হয় আপনারা। খরখশ ভাষা, কর্কশ ভাষা দেয়া তারে না কইরে দেওয়া। কর্কশ ভাষাটা তো বুঝেন আপনারা, যে একবারের বদলি আরেকবার ডাকতো না। আর যদি তার সাথে বন্ধু সুলভ ব্যবহার করে, শোনেন ভালো করে, আলোচনা হইছে আরো হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হুজুরের হুজরা আর মসজিদে নববীর বেড়া, এটা এই পাশে আর এই পাশে, কথা বুঝতে পারছেন তো নাকি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে কথা শুনতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, যায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। যায়েদ, দেখো তো কে কথা বলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অন্দরে ঢুকলেন, তখন উনি ছোট, ভিতরে ঢুকে আবার ঘুরে আসলেন, বললেন, আম্মা জান আর নানা জান। আম্মা জান আর নানা জান। আপনারা বোধহয় খুব গুসা হইতেছে নাকি? আর গুসা হইলেও কি করন যাইব, তিতা ওষুধ না খাওয়াইলে তো ম্যালেরিয়া জ্বর ছাড়ে না। তিতা ওষুধ না খাইলে ম্যালেরিয়া ছাড়ে? তো আল হাক্কু, কেউ অত বড় বড় আলেমিন আমার চোখকে দেখা যাইতেছে, আল হাক্কু মরনু। হুজুর সাল্লাল্লাহু একটু পরে আবার ডাক দিলেন, যায়েদ, দেখো তো কে কথা বলে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আবার ঘুরে আসলেন, বললেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আম্মা জান আর নানা জান। তৃতীয়বার আবার পাঠাইলেন, তৃতীয়বার আইসা এই কথাই বললেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যায়েদ, আমি তিনবার তোমারে পাঠাইছি, তিনবার তুমি দুইজনের কথা বলছো, আমি নবীর কানে তিনজনের আওয়াজ আসতেছে। কয়জনের আওয়াজ আসতেছে? পিছনের ভাইয়েরা আপনারা শুনছেন কয়জনের আওয়াজ? তিনজনের আওয়াজ আসতেছে। তে তৃতীয় জনকে বলেন, তৃতীয় জনকে? নিঃসন্দেহে নিঃসন্দেহে আমাদের দুশমন। এখন কথাটা হইল এই, যদি কেমন দুইজন ব্যক্তি, কেমন দুইজন ব্যক্তি, ব্যক্তি দুইজনের পরিচয় তো জানেন নাকি না জানেন না? তামাম বিশ্বের যত অলি, বুজুর্গ, গাউস, কুতুব, এরপরে হাজি, গাজী, আলেম, উলামা, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি, মৌলানা, সব এক পাল্লায় উঠাইলে কি সব মানুষ ছিঁড়ে না? সবার নেক এক পাল্লা উঠাইলে হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত্রের নেকের সাথে মিলবে না। কয় রাতের বলেন? সূরা গোহায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 3 দিন ছিলেন। কয়দিন ছিলেন? এক রাত্রের সমান হবে না। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তির মেয়ে আপনি বুঝেন?
যে কোনো একটা ঘটনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মা তুমি এইটা যদি বলো যে আমার এটা ভুল হয়ে গেছে, তিন তো শেষ হয়ে যায়। উনি বললেন, আব্বা ভুল না করার পরে স্বীকার করাটা ভুল করার চেয়েও জঘন্য। সম্মানিত হাজিরিন, তাইলে যে ধোঁকা দিতেছে এইরকম দুইজন ব্যক্তির ভিতরে, তার নাম কি? শয়তান। পাপ বেড়ির ভিতরেও ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কেমন ব্যক্তি? যুগের শ্রেষ্ঠ মানব, যুগের খায়রুল কুরুনি কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সম্মানিত হাজিরিন, এজন্য হেরে সাইরে দেয়া আপনি খানা খাইন, যে হেরে লয়ে খাইন না, যদি খাইন তাইলে সে মুডাতা যাইব, শক্তিশালী হইব। হেরে থইয়া খাওয়ান লাগবো। বলে হুজুর হেরে থইয়া খাইম কেমনে? কথা বলতে পারছেন? হেরে থইয়া কেমনে খাওয়ান? আমার একটা কথা শুনেন, মনে কষ্ট নেবেন না। আলোচনার প্রেক্ষাপটে হয়তো বা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যদি কেউ তিরস্কারমূলক ব্যবহার করে, তিরস্কারমূলক মানে টিটকারিমূলক, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি এটা মনে করেন না যে এলেম আপনি হাসিল করেছেন, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি হবে যার সাথে সাথে এলেম বন্ধ হবে তার। বহুত প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে। কয়শটা এলেম আপনি শিখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিয়া তুমি যদি 1 মন এলেম শিক্ষা করো, তা 7 মন আকলের দরকার এটাকে পরিচালনা করার জন্য। খুব সাবধান। আমি কি কথাটা বলতেছিলাম আপনারা স্মরণ আছে কি? কি শয়তান রে দুরাত সরাই দেয়া খাইবেন, আপনার সাথে যদি খাওয়ান হ্যাঁ শক্তিশালী হইব। কারণ একটা শয়তান আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে দায়াম কায়েম করে দিয়েছেন, একবারে পার ডে, প্রতিনিয়ত শয়তান এই জায়গার সাথে দিয়ে দিছে আল্লাহ, এইটারে দুর্বল বানাইবেন। প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার সাথেও একটা দেওয়া হয়েছে, তবে আমার শয়তানরা আমার কাছে তওবা কইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তানরে খাওয়াইবেন না, হেরে উবাস রাখবেন। হুজুর কেমনে খাওয়াইতাম না, হেরে কেমনে খাওয়ানো হয়? খাওয়ানো হয় এইভাবে, আমনে বইয়া হাইরা যা পাইলেন থালে, ঠেল্লা দিলেন গালে, পাপ পুণ্যি নাই কোনো খালে। বুঝছেন না? কি বুঝছেন না? যা পাইলেন থালে, ঠেলা দিলেন গালে, পাপ পুণ্যি নাই কোনো খালে। তবেই শয়তান আপনার সাথে খাইতে সুযোগ পাইব। আর যদি তাহাকিক কইরা খান, বিবি মাছ তো আমি আনছি না, মাছ দিলা কইতে, এত সুন্দর বাসি কইতে দিলা, তাহাকিক ছাড়া যদি খাইন তে ঝামেলা আছে। বিবি সাহেবরাও কইবেন, বিবি গো বুজুর্গি কিন্তু তোমারা তো ঢিলা ছাড়া যদি মরিচ বাড়ো, রান্না বান্না করো, তে বুজুর্গি শেষ। তুমি সই আমি সই। কথা বুঝতে পারছেন? এজন্য শয়তানকে দুরাত রেখে খানা খাইবেন। আর খুব খেয়াল করে, কমপক্ষে বিসমিল্লাহি আউয়ালুন ওয়া আখিরুন এইটা কইয়া খাওয়া শুরু করবেন। আর আর কোনোটা পারলেন না, পারলেন না। গড়তে বাইরের সময় এইটুকু বলবেন, কি তাওয়াক্কালতু আল্লাহ, এইটুকু বলে বাইরেবেন, তাই যথেষ্ট। এরপরে যদি আমল আরো তাই আরো করে দিবেন, অসুবিধা নেই। তা শয়তান থেকে আমাদের হেফাজত হওয়ার দরকার আছে নি? এখন শয়তান রে খানার থেকে দূরাত রাখলেন, শোয়ার থেকে দূরাত রাখুন লাগবো। শোয়ার থেকে কেমনে দূরাত রাখবেন? এশার নামাজের পরে যদি ভালো হয়, আপনি এশার নামাজের আগে খায় নিবেন। এশার নামাজের আগে খায় নিবেন। যে অভ্যাস না হয়,
না পারেন তাহলে আয়সার নামাজের পরেই খাবেন। খায়া হারিয়া একটু হাঁটাচলা করবেন, কারণ দুপুরে খাওয়ার পরে 42 আর রাত্রে খাওয়ার পরে 40। দুপুরে খাওয়ার পরে টান্ডা 42 শুয়ে গেলেন, আর রাত্রে খাওয়ার পরে কমপক্ষে 40 কদম আড়ন লাগবো। তাইলে আপনার এই খানাটা পাকস্থলিতে নির্ভরশীল হবে এবং এটা ডাইজেস্ট হইতে খুব সহজ হবে। কথা বুঝতে পারছেন? তখন শুইবেন, শোয়ার পরে এই কিছু আমল করবেন। আস্তাগফার পড়বেন, ফিরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফিরে শুরু করবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন 2-3 বার, ফিরে হেরিয়া এরপরে আরো যদি আপনার কোনো আমল থাকে কমপক্ষে কুল আল্লাহর সূরা ইখলাস পড়িয়া এরপরে আপনি ডাইন কাটতে উঠলেন। কথা বুঝুন? তাহলে শয়তান আপনার সাথে ঘুমাইতো সারা রাত সে সজাগ থাকবো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যে শয়তান এত বিচক্ষণ, শয়তান এত বিচক্ষণ, মানুষকে গাফেল ভাইলেই ধরে। আমি আজকে শয়তানের লগে আমরা কি বন্ধু না শত্রুতা? কথা বলেন। শত্রুতা, আজীবনের শত্রু, চিরন্তন শত্রু, প্রকাশ্য দুশ্মন। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমি আপনাদের সম্মুখে আলোচনাই করছি না, অত সময় অনেকটা গেছে। সম্মানিত হাজিরিন, আমি আজকে 2টা বিষয়ের উপরে কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। একটা হইল মা বাবার, কেউ কথা কয় না, মা বাবার কিছু করণীয় নাই, কি খেদমত। আর বুজুর্গদের সোহবত, ওলি আল্লাহগণের কি সোহবত। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। কার মহাব্বত? এত সুন্দর, এত সুন্দর পোশাক আপনি পাইছেন, এটা কার পোশাক? ভালো করে বুঝালেন যে খালি পোশাক পরে ঘুরুন, ভালো করে বুঝুন যে পোশাকটা কার। আপনারা যে হমানে মানুষে সালাম দেয়, দাওয়াত দেয়, আপনার কথা মানে, আপনার দেখলে আদর করে, এই পোশাকটা কার? এটা একটু ভালো হয়ে যায়। মুহাব্বতটা কার করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আল্লাহ তাআলার ইবাদত। আমি কি এখানে যে কথাটি কইছি যে কি আপনারা মানতে রাজি? কি কইছি? মা বাবার খেদমত, ওলি আল্লাহগণের সোহবত, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, আর আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ বলছেন আমি জিন বানাইছি আর ইনসান বানাইছি, এটাই খালি আমার গোলামি করার লাগি বানাইছি, আর কিছু লাগে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. وأما من كفى مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته আমার সাথে একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صل على محمد وعلى سيدنا مولانا الحمد لله। ওই মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটা মজলিসে, আলেম ওলামাদের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই মুবারক মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট কচি ও কাছারা পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে দুইটা বিষয়ের উপরে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে এর উপরে কিছু আলোচনা করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? সবার আছে না? খালি আলেম ওলামারা করবো, আমরা করতাম না? সবারই দরকার। তো মা বাবার খেদমতটা আমাদের যদি সবারই প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এখন থেকে নিয়ত করব আর কোনোদিন মা বাবার সাথে কোনো বিরূপ ব্যবহার, বিরূপ আচরণ, খারাপ আচরণ করব না। এই নিয়তটা আমরা করতে পারি কিনা? পারি না? সম্মানিত হাজিরিন, খেয়াল করে দেখুন, মা বাবার সাথে যদি আপনি বৈরিতা প্রকাশ করেন, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, আর মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহর দরবারে যত লম্বা সেজদা দিবাবিয়া, যত তাহাজ্জুদ পড়বা, আর যত তুমি নামাজ খালাম, জিকির আজকার তিলাওয়াত যাই করো, রাস্তা বন্ধ থাকবে বন্ধু, মাবুদের দরবারে একটাও পৌঁছবে না। একজনে কয় ঠিক, বুঝা কোন না বুঝা না, বুঝা ঠিক বলতে হবে, না বুঝা ঠিক কইলে বন্ধু ঈমান চইলা যাবে। এজন্য ঠিকটা বললেও হানাটা বুঝা কেমন লাগবে বন্ধু আমার। এই জন্য অনুরোধ করব, বর্তমান প্রেক্ষাপটটা হইল বড় কঠিন। এই যমুনার কথা আল্লাহর হাবিব বলেছেন,
এই জমানার কথা আল্লাহর রাসূল বলেছেন, মানুষের ঈমান রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুন হাতে রাখবে এটা সাধ্য হবে। প্রশ্ন হয়েছে, হুজুর জ্বলন্ত আংরা তো আদবদি পর্যন্ত দেখলাম না, আমি এখন প্র্যাকটিক্যাল দেখতেছি, আপনারা কি দেখুন কিনা? হ্যাঁ দেখুন কিনা? দেখছেন নি? জ্বলন্ত আংরা আছে না নাই? আহা বন্ধু আমার, জ্বলন্ত আংরা আমাকে প্রশ্ন করা হইল, জ্বলন্ত আংরা কি? আমি বলি এতদিন আমিও জানতাম না, কিন্তু এখন দেখলাম প্র্যাকটিক্যাল জ্বলন্ত আংরা না, জ্বলন্ত আগুন হাতে নিয়ে ঘুরে। আছে না নাই? একটা মোবাইল বেরিয়েছে না, সেটকা মোবাইল, আলেম হোক আর মূর্খ হোক, জেনারেল হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আমি সকলের এত মোটামুটি দেখি। আছে না নাই? বলবেন হুজুর এটা কি ব্যবহার করা দূষণীয় কি? বন্ধু এটা বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ রে বাবা। এটা সবাই হাতে ধারণ করা ঠিক না, সবাই এই আগুনের সব ব্যবহার জানবে না, সবাই এটা হাতে ধারণ করা ঠিক না। এটাকে ভুল পথে যদি খরচ করে আগুনের চেয়েও মারাত্মক, আগুনের চেয়েও মারাত্মক। আর যদি এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, এই কেউ দিন না যে ইকু শুধু ক্লিয়ার সাউন্ড আর ইকু না, ভালো কাজে ব্যবহার যে কমান পারেন কে রে বাবা, ভালো কাজে যদি আরেকটু ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন, ভালো তো ভালোই, সীমানা নাই। কিন্তু যদি ভুল পথে চলে যায়, আমি প্রশ্ন করতে চাই বন্ধু, এই যে ভুল না শুদ্ধ, এটাকে অ্যাকসেপ্ট করার জন্য আপনার এলেম থাকার দরকার। আর ওইটাকে ওর থেকে এর কুপল থেকে নিজেকে হেফাজত করার জন্য বন্ধু কি এলেমের দরকার। শুধু এলেম থাকলেই চলবে না, পাশাপাশি তাকওয়া থাকা দরকার বন্ধু। তাকওয়া থাকলেই চলবে না বন্ধু, তার বন্ধু একত্ব একটা শক্তি আছে, যে শক্তিটাকে গায়েল করতে কেউ পারে না, সেটা হলো ঈমান। তার পুরা ঈমানের শক্তিতে বলিয়ান থাকতে হবে, নচেত এই আগুন থেকে বাঁচার ক্ষমতা নাই। আপনি খুলবেন, খোলার সাথে সাথে আমি যতটুকু পেয়েছি, খোলার সাথে সাথে বন্ধু নগ্ন, উলঙ্গ, বেহায়াপন, অশ্লীলতা যা কিছু আছে সব স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসতেছে। কয়জন বাঁচতে পারে, কয়জন বাঁচতে পারে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, মানুষ আগুন হাতে নিয়ে ঘুরবে, এটা তাদের সহ্য হবে, কিন্তু ঈমান রাখা তখন সহজ হবে, এর চেয়েও কঠিন ভয়ঙ্কর হবে, সহজ হবে না। ঠিক না বেঠিক? বাবাজিরা, ভাইয়েরা, এই সময় ঈমান রাখা বড় কঠিন। ঈমান হইল মূলধন। ঈমান যদি না থাকে রে বন্ধু, আমলের কিচ্ছু দাম নাই। বলতেছিলাম মা বাবার খেদমত করতে হবে। যদি তুমি মা বাবার খেদমত না করো, মা বাবা যদি অসন্তুষ্ট হন বন্ধু, তোমার ইবাদত গুলি মাবুদের দরবারে যাবে না। প্রমাণ আসেনি? বুড়ি বুড়ি আসেনি? একটু আমি কই বন্ধু, একটা লোক 13 বার হজ করছে। কতবার? 13 বার হজ করছে। ইরাক তার বাড়ি। কই বাড়ি? ইরাকে তার বাড়ি। বন্ধু 13টা হজ করছে। 13টা হজ করার পরে একটু টাচ দিতাছি আর কি। 13টা হজ করার পরে বন্ধু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে বন্ধু ধ্যান করতেন, এই গুহাটার নাম কি আমার স্মরণ নাই, আপনারা স্মরণ আছে? গুহাটার নাম কি? আহা, হাজী সাহেবরা খুব সুন্দর জানে, তারা গেছে। সব হাজী সাহেব যাইতে পারে না, এটা অনেক উঁচু জায়গা। বন্ধুরা আমার, গুহার ভিতরে এই 13 বছর পর্যন্ত হজ করার পরে লোকটা এই গুহার ভিতরে গিয়া দোয়া করে, আর মাথা আশ্রয় পাথরের ভিতরে রক্তাক্ত হয়ে গেছে। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হজ করবার গেছেন। হজ করতে যাইয়া কাবার হাতিমে শরীরের ব্যথা ক্লান্তি দূর করার জন্য কঠিন মরুভূমির রৌদ্রের ভিতরে বন্ধু শুয়া শুয়া আল্লাহরে ডাকে। আপনারা কারেডা হইন, কারেডা হইন কই? আমার বাবাজিরা, ডাকতে হবে কাকে? জোরে কয়েন, কাকে ডাকতে হবে? ভালো করে বুঝা কুঞ্জে, নাহলে কিন্তু সমস্যা আছে। আইতাছি এই গুহার ভিতরে ডাকে আর কান্দে, রক্তাক্ত করতেছে, রক্তাক্ত করতেছে বন্ধু। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি হজ কার্য শেষ, হজ কার্য শেষ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে কান্দেন, বলে আল্লাহ, এই বছর কতজন মানুষে হজ করছে? আল্লাহ জানায় দেয়, জুনায়েদ রে, এটা তোর জানার দরকার কি? কয় মাবুদ, তোমার চেয়ে আর বেশি কেউ হিসাব রাখে না, তুমি সবচেয়ে বড় হিসাব করনেওয়ালা। কোন জায়গায় কি আছে, কতটুকু আছে, সব তোমার জানা আছে। এজন্য সরাসরি তোমার কাছ থেকে জানতে চাই মাবুদ, এই বছর কতজন লোকে হজ করছে? কতজন লোকে হজ করছে? আল্লাহ তাকে জানায় দেন। জুনায়েদ ঘুমায়, স্বপ্নে দেখে কে জানি ডাইকা কয়, জুনায়েদ রে ঘুমাইস না, ওরে জুনায়েদ এবছর 20,000 মানুষে হজ করছে। কত মানুষ? তাহলে এটা আইজের কথা না, আরো দেরি হয়েছে। ওহান কত মানুষ হয় হজে? জুনায়েদ রে 20,000 মানুষে হজ করছে। এবার জুনায়েদ কান্দে, রব্বানা, ও আমার রব, জুলুম করেছি, আনফুসানা, তুমি যদি ক্ষমা না করো। আল্লাহ কয়, কে লেগে কান্দোস? আমি জানতে চাই। কয় আল্লাহ, শুধু খালি পাপের লেগে কান্দি না, জানতে চাই কয়জনের হজ কবুল হইছে। আল্লাহ জানায় দে, জুনায়েদ মাত্র 5 জনের হজ কবুল হইছে। হজ করছে কত জনে? 20,000। কবুল হইছে কত জনের? 5 জনের। শোনার সাথে সাথে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ হওয়ার পরে আবার বেহুশ হইলেন। আবার হুশ হওয়ার পরে উনি ক্লান্ত হয়ে ঘুমায় গেলেন। কে জানি ডাইকা কয়, জুনায়েদ রে, চিন্তার কারণ নাই, তুই কান্দিস না, 5 জনের মধ্যে তুমিও একজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ কান্দে, মাবুদ, এত সব মানুষ কষ্ট করে, দৈহিক, শারীরিক, মানসিক, আর্থিক, এত কষ্ট করে তোমার দরবারে হাজিরা দিয়েছে, আর তোমার কাছে গুনাহ মাফ চাইছে। মাবুদ রে, এদের হজ তুমি কবুল না করলে আমি জুনায়েদ হাত লামাইতাম না। জুনায়েদ বাগদাদির কথা শুনছেন তো নাকি? তা শুনেন নাই? খেলাইলা বাগদাদের একজন বিশিষ্ট ওলি আল্লাহ। উনি ওলি হইছেন কি বাইরা কইতারুননি? কিবা এই যে একলাই বেড়া কইতারে, আর কেউ কইতারে না। দেখছেন কার দোয়া কবুল হইছে? ঘুমন্ত অবস্থায় শয়ন শিহরে খাড়া রহিয়াছেন ঠাই, বাঙালে নিদ্রা হবে অপরাধ, কখন ভাঙিবে নিদ, সেই ভরসায় পানি হাতে কারা রহিয়াছেন বাইজিদ।
ঊর্ধ্ব আকাশ হইল বর্ষা, পাখিরা উঠিল ডাকি, জননী মেলিল আখি। কথা বুঝতে পারছেন তো? কার দোয়া হয়েছে? বন্ধু জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই দোয়া কবুল না করলে আমি হাত লামাইতাম না। আল্লাহ কয়, জুনায়েদ হাত লামা। খবর হয়েছে হাত লামা, একজন ছাড়া বাকি সব মানুষের হজ আমি কবুল করে নিলাম। ভাইরা, আমরা জামাতে নামাজ পড়ি না? বাড়িতে নামাজ পড়লে হইতো না? না হইতো না? হ্যাঁ, জামাতের গুরুত্ব কেন? দুইটা কারণ হইল বন্ধুরে, জামাতে নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিব তরফকারীকে আল্লাহ পছন্দ করেন না, এক। দ্বিতীয় কারণ হইল বন্ধু, কেন ওয়াজিব হইল? বাড়িতে পড়লেও তো নামাজ হইব, হইতো না? না হইতো না? হবে। গুরুত্ব হইল আমার নামাজ জীবনে আল্লাহর দরবারে পৌঁছে নাই, কিন্তু এইখানে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিরা কাতারে দাঁড়াইছে, এই ব্যক্তিটারে আল্লাহ বড় পছন্দ করে। বন্ধু আমার, যদি পিছনে দাঁড়ায় সামনের সব মানুষের নামাজ এই দিনের, ওনাকে উসিলা করে আল্লাহ কবুল করে নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাভ কয়টা দেখছুন? অনেক লাভ, অনেক লাভ। আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর আশিকদের দোয়া, আল্লাহর বন্ধুদের দোয়া। আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ আমার বান্দার থেকে বন্ধু হয়, আমি আল্লাহ তাকে আপন করে নেই, এবং আপন করে নেওয়ার পরে আমার কাছে যা চায় আমি আল্লাহ তাকে দিয়া দেই। মুসা আলাইহিস সালামের জামানায় এক বুজুর্গ আল্লাহর সাথে 7 দিন ধরে কথা কয় না। কতদিন? হ্যাঁ, বুজুর্গ। এবার মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও দেখাও। গেছে মুসা আলাইহিস সালাম, যিনি উলুল আজম পয়গম্বর। হায় হায়, 70,000 নবীদের সর্দার যিনি হযরতে মুসা নবী আলাইহিস সালাম, সামনে পৌঁছার পরে সালাম দিছে, জবাব দেয় না। সালাম দিছে, কয় কানে শুনে না, এই বুঝন্ন বুঝয় আমার সালামটা শুনছে না। এর পরে দিছে জুরে, তাও জবাব দেয় না। কিরম বুঝুন? ওয়াজিব তরফ হইছে নি? কি কইন? ওয়াজিব তরফ হইছে নি? বন্ধু, আমরা সবাই কি বেহেশতের লাগে পাগল না? খেলা খেলা বেহেশতের লাগে পাগল। তো আত্মলান জিন্দেহি এই দেখছুন সবাই একেবারে মাহফিলের যাচ্ছে আতলামাই হাতলামাই। আমি বেহেশতের জন্য পাগল হওয়ার কোনো দরকার নাই। বেহেশত তো তোমার জন্য পাগল হবে, আমার কথা না, বিধানের কথা। আল্লাহ বলছেন, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত বাড়ায়া দিব। নিয়ামত বাড়ায়া দেওয়ার উচ্চ স্থান হইল জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আর নাই। বলে যারা এই আলহামদুলিল্লাহ কইব, আমি আল্লাহ আমলটা ছোট্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুদের জিকির করা গেছেন আলহামদুলিল্লাহ কইব বন্ধু। কইলে পরে আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। আমরার পাগল মন লাগতো না, কষ্ট লাগতেছে হুজুর, এটা কি কই? উল্টা পাল্টা গপ করুন নাকি? আমরার পাগল লাগতো না বন্ধু, জান্নাত পাগল কইব তোমার লাইগা। 8টা জান্নাতের দরজাই ডাকতে থাকবো, বন্ধু তুমি আমার ভিতর দিয়া জান্নাতে ঢুকো। কিন্তু একটা লোক কি 8টা দরজা দিয়ে ঢুকতে পারবো? জবাবে আসছে, এই বান্দার যে কোনো দরজা পছন্দ হয় সেই দরজাটা ভিতরে ঢুকবে। এইটা একটু মিলাই লই, কাজ্যা রাখার লেগে আফুস করে লই পরে। এইটা বন্ধু জীবনভর ফরজ পাথর চিনুননি আপনারা? দেখছুননি? কয় হুজুর আমরা দেখছি না। ফরজ পাথর আছে, জহরির কাছে থাকে। বন্ধুরে এই পরশ পাথর দিয়ে যদি লোহার মধ্যে ঘষা দেওয়া হয়, লোহা স্বর্ণ হয়ে যায়। কি হয়? লোহা স্বর্ণ হয়ে যায়। আমি একটা কথা ইসমে ইশারা দেওয়া রাখি, মান তাসাব্বাহা বিকাউমি ফাহুয়া মিনহুম।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গে কি? সর্বনাশ। পাই এজন্য কবি বলেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া, সব ছাড়ছি, দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই কদমে পরে লুটাইয়া, তোমারই সকাশে যাসি হে শকতি তোমারই করুণাগামী। শরণ সঠিক পুণ্য পন্থা মুদরে দাও গো বলি, সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান তাসাব্বা বিকাউমি ফাহুয়া মিনহুম। ফরস পাথর, ফরস পাথরের খুঁজে জীবন শেষ করছে, লাস্টে একটা ফরস পাথর পাইছে। পাওয়ার পর চিন্তা করতেছি আমার সময় শেষ। আরে চল পাকিল দাঁত পড়িল গণ বহে দম। খারাপ লাগতেছে বোধ হয়। চল পাকিল পড়ছেনি দাঁত? হ্যাঁ, চল পাকিল দাঁত পড়িল গণ বহে দম, চলা পিরায় শান্তি পাই না চৌকে দেখি কম। প্রমাণে পাইতেছি দেহ হইয়া গেছে ক্ষীণ, মানে দুর্বল। প্রমাণে পাইতেছি দেহ হইয়া গেছে ক্ষীণ, আজরাইল আসিবে যেদিন মানবে না যাবি। পূর্বে যে গিয়াছি কাজে কইরা আসছি জয়, এখনো কুলায় না তুমি মনে হইল ভয়। ওরে ভাই করলাম কত মিছে গৌরব টাকা আর জমিন, নামাজ রোজা সাইরা দিয়া সাজিলাম কমিন। আমার আশা নাই রে, আমার আশা নাই, নাই নাই রে বন্ধু ফুরাইয়া গেল দিন। দিনে দিনে সোনার দেহ হইতেছে মলিন, আমার আশা নাই রে। থাকতা রমনি কেউ তাও যাইব, শেষ হয়ে গেছে, একবারে জৈব হয়ে গেছে। এটা কি হলাম? এটা তো তখন আর আমার কোনো কাম, দাড়ি চুল সব পাকে আছে, দাঁত পরে আছে, এটা কি অর্থাম? হুজুর আমজেনে বড় ভালো লাগে। হুজুর গো নবীর ওয়ারিস আপনি, উলামা হযরত নবী আলাইহিস সালামের ওয়ারিস। বিশ্বাস করেছি আপনার চেহারা দেখে আমার এই জিনিসটা আমনের কাছে আমানত তৈলাম। আমানত বুঝুননি? আমানত বুঝুই। মুনাফিকের তিনটার মধ্যে একটা। মুনাফিকের কয়টার মধ্যে কয়টা? তিনটার মধ্যে একটা। যদি আমানতের খিয়ানত করো বন্ধু, বিপদ আছে রে বন্ধু, গতি থাকতো না। খালি আল্লাহর হক বিশ্রায় না, কানো দইরা কইছি আমার আল্লাহ কই, যখন আমার বান্দা আমার কুদরতের পায়ে সিজদা কইরা কান্দে মাফ করিয়া দেরে আল্লাহ, আমায় মাফ করিয়া ও দে। তুমি যদি মাফ না করো মালিক, আর মাফ করিবে কে? তোমার হাবিবের কুত্তা হইয়া আল্লাহ গুরি দারে দারে মাফ করিয়া দাও রে মালিক, এতিম নবীজির খাতিরে। গুনাহ গোপন রাখছো তুমি তোমার কুদরতেরই হাতে, বেজ্জতি করিও না রে আল্লাহ কাল কিয়ামতের মাঠে। আমার বান্দা যখন এরকম কান্দে আমি তারে মাফ কইরা দিই, তুবু ইলাল্লাহ তাওবাতান। হ্যাঁ, কিন্তু বান্দার হক আল্লাহ বলেন আমি দিতে পারবো না, তোমার বান্দার থেকে ক্ষমা নিতে হবে। এজন্য বলছি বন্ধু, খালি আল্লাহর হক বিশ্রাইও না, বান্দার হক ও তোমার বিশ্রানি লাগবো কি লাগতো না। এবার হুজুরে সুন্দর দেখছি, কি সুন্দর পাগড়ি টুপি দাড়ি, আহা দেখিয়া পছন্দ। হুজুর এটা তো আমি আপনার কাছে আনামত হইতাম, রাত কোনানো ফুটি নিব। কয়টা কি? কয়টা ফরস পাথর? কয় হুজুর আপনি এটা একটা বালা জাগাত তুনছে, যাতে নষ্ট না হয় হুজুর, এটা যাতে ডাহাইতে সুরে কি তারে না না নেই। হুজুর কইছে মিয়া
তুমি আমার কাছে আমানত দিতাছ, কই রাখবাম না রাখবাম এটা আমার দায়িত্ব, পরের দিন তুমি চাইলে পাও, এইটাই তো যথেষ্ট। কই ঠিক আছে হুজুর, আমানত আপনার কাছে দিছি, কই রাখবেন না রাখবেন এটা আপনার দায়িত্ব, এটা ঠিক কইছে, আমি চাইলে খালি পাইতাম। আচ্ছা, এবার হুজুরা তো লইছে নদীর ফারখারে রইছে রে আল্লাহর বুজুর্গ, বন্ধু হাতে পরশ পাথর লইয়া একটা ঢিল দিছে নদীর মাঝখানে। কই দিছে? নদীর মাঝখানে। আমার কথা বুঝতেছেন তো নাকি? বাংলা গপ্প। বন্ধু আমার নদীর ভিতরে যখন ফিক্কা ফালছে, লোকটার সারাটা জীবনের কামাই শেষ করে দিছে কিনা? সারা জীবনের কামাই শেষ করে দিছে, শট কইরা বেহুশ হয়ে গেছে জমিনে পড়া। এবার হুশ পাওয়ার পরে কয় হুজুর আমার 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 ফরজ দিন, আমার ফরজ দিন। কয় বেড়া মাত্র দিলে আর আমি মাত্র থইলাম, অনি বলে ফরজ দিন ফরজ দিন দিসলে কারে আলামত। কয় হুজুর আপনি যে এত বড় ডাহাই এইটা তো আমি জানি না, আপনি যে নদীর মধ্যে ভালাইয়া দিবাই। জান্নাতের লাগে আর তুলাইছিলাম নি ফেহি পাগল জান্নাতের লেগে। আর জান্নাত তো আপনার লেগে পাগল হইব। আল্লাহর কিছু পাগল জান্নাত এই হাসরের ময়দানে উঠবো, এগুলির আল্লাহ বেড়াতে রাখবো জুড়ে আল্লাহ সুবহানাল্লাহ, এরকম কিছু পাগল হইব। আমার বন্ধু আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, নাইবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া, বন্ধুরে কিচ্ছা বড় আল্লাহর ওলি। আরে যে লোকটায় জীবনে একটা মুস্তাহাবের খেলাপ করে নাই, লোকটা কয় মিয়া তোমার কাছে কি আছে? কয় হুজুর একটা গামছা বিছাও। এবার গামছা বিছাইছে, গামছা বিছানোর পরে উপর দিকে তাকায় আল্লাহর এই বান্দা ডাক দেয়, কয় মাবুদ রে, মাবুদ রে, এই বান্দার তোমার পরশের দরকার, কিছু ফরজ দেও। একটা কইছে নি? কি কইছে? কিছু ফরজ দেও। কইতে দেরি হইছে, বন্ধু ছায়া দেহে গামছা ভর্তি ফরজ পাথরে দৌড়া দৌড়ি খেলে। এবার বন্ধু কদম দরবার চাই, কয় না আমি দাঁড়াও, আমার কদম দরবার কিয়া, আমার কদম ধরো না, আসল জায়গার কদম ধরো, এখানে দাঁড়াও। কয় হুজুর আমনে দেখলাম কিছু নাই, অত ফরজ পাথর আইলো কইতে, আমনে কিবা ভাইলাই? আমার তো জীবন শেষ করলাম, পরশের পিছনে একটা পরশ পাইলাম। এবার আল্লাহর বুজুর্গ কান্দে দেয়, কয় বাবা রে, তোমার জীবন শেষ করছো পরশের পিছনে, আর আমি আমার জীবন শেষ করছি পরশের মালিকের পিছনে। আমি জান্নাতের পিছনে সময় খরচ করতে রাজি না, জান্নাতের মালিক যিনি তার পিছনে সময় খরচ করতে রাজি কিনা? রাজি না। পাগল হও তো তুমি, আশিকে ইলাহি হও, পাগল হও তো তুমি বন্ধু, আশিকে রাসূল হও। এ বাবাজিরা, এবার 13টা হজ করছে, আমার কথা শেষ, আপনারা কষ্ট নিয়ে যাইতেছে। কয়টা হজ করছে? কয়টা? 13টা কইলাম যে কাম হইতো না। কয়টা হজ করছে? 13টা। ইতিহাস খুঁজলে পাবেন। বাড়ি কই? ইরাক। বন্ধু ইতিহাস, ইসলামের ইতিহাস, ওলি আল্লাহদের জীবনী পড়বেন, এই উপন্যাস পড়া আর মোবাইলে ঠেলাইয়া ঠেলাইয়া সময় নষ্ট কইরেন না। এখন তো নামাজ পড়ে না, ঠেলতে ঠেলতে বিবি কয় তুমি ঘুমাইতা না, একটু পরে এই তো শেষ হয়ে গেল, এই তো করতে করতে বন্ধু মুয়াজ্জিন ফজরের আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, অথচ নামাজে হক নাই। কয় মানুষটা বড় বালা। মানুষটা কি? আমিও খারাপ কই না, মানুষটা বালা, কিন্তু আরে কি নাম লেখছে সাইনবোর্ডের মধ্যে দিছে, হল্লা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সব ডিমি সহতা, নামাজ নাই এহক্ত, গাঞ্জা খায় ছয়ক্ত। আসেনি এরকম মানুষ? আসেনি? হ্যাঁ আছে আছে। বাবাজিরা, আমি কিবাদ করার জন্য আসি নাই, চরিত্র গঠন করো, চরিত্র গঠন করো, আখলাক বানাও।
যদি তোমার চরিত্র গঠন না করতে পারো অবস্থা খারাপ হবে কি না হবে না? 1 মন এলেম শিখছো, 7 মন আকলের প্রয়োজন এটাকে পরিচালনা করতে। মানুষে টিটকারি দিও না বন্ধুরে। এবার আল্লাহর ওলি জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোন ব্যক্তিটা তুমি কবুল করছো না? কয় এটা আছে মুকাম জায়গা দেহে মাথা পাথরের সাথে আশ্রয়। জিজ্ঞাসা করে ভাই তোমার এই অবস্থা কেন? এবার কয় হ্যাঁ জুনায়েদ তুমি কি আমার তামসা দেখার জন্য আসছনি? জীবনে যার সাথে দেখা নাই, জীবনে এই বাচ্চাই এই কথা কয় না, জীবনে যার সাথে দেখা নাই যদি কয় আপনার নাম ধরে বাপের নাম ধরে অবস্থা আপনার কিরম লাগবো? কেউ যে সভ্য না সেবার আমার এই পরিচয় জানে কেমনে? এবার কয় তুমি আমার পরিচয় জানো কেমনে? কয়টা আমার মার দোয়া। কয় মাথা আশ্রাইতাছো যে রক্তাক্ত করতেছো এটা কি? কয়টা আমার মার বদ দোয়া। এটা কি? কয় তাহলে আমার বাঙ্গিয়া খাও। কয় বাবাজি আমি তোমারে চিনছি। বলে আমি কেডা? কত জুনায়েদ বাগদাদ থেকে এসেছো, যুগের শ্রেষ্ঠ বুজুর্গ তুমি, আমি চিনি। কয় কেমনে চিনো? কয় আবারও কইতেছি এটা আমার মার নেক দোয়া। আর পাথরে যে মাথা আশ্রাইতেছি এটা আমার মার বদ দোয়া। বলে কেমনে? আমি আমার মারে যত্ন করতাম। আপনারা করবেননি? হ্যাঁ আহারে মা মারে যত্ন করবেননি? আমি নিজে দেখছি সারা রাত মা তার সন্তানের এই শীতের রাত্রিতে কাপড়গুলি প্রস্রাবের উল্টাইতে আর পাল্টাইতে এইটা করতে করতে রাত হয়ে গেছে। আর দুনিয়ার সব মানুষ ঘুমায়, সব মানুষ ঘুমায়। মরিয়া গিয়েছি আল্লাহ যাদের মা কি কই রাব্বির হামহুমা কইনি কোন কোন যে মরিয়া গিয়েছে আল্লাহ যাদের মা মাফ করিয়া দৌড়ে আল্লাহ কবরের আযাব। বিদেশে বিরাজ্যে যাদের পুত্র মারা যায়, বন্ধু পশু পাখি না জানিতে জানে রে দুঃখী মায়। মার মন আগেই খবর হয়ে যায়। এমন মা বাবা যাদের আল্লাহ গিয়াছে কবরে, মাফ করিয়া দেও গো মালিক এতিম নবীজির খাতিরে। হ্যাঁ আরে এ মার লাগিয়া যার মা দুনিয়াত নাই সে বুঝে যে মার যে কি দাম। অন টের ভাই, টের ভাইলেও তো লাভ নাই, ওহন আর সুবিধা নাই। খালি মার লাগে কান্দা আল্লাহ মারে বাবারে মাফ করে দিন। কথা বুঝতে পারছেন? জিজ্ঞাসা করছে কেন তোমার অবস্থা? কয়টা আমার মার বদ্দা। বলে কেমনে? কয় আমার মা আমি তাকে সেবা সুস্থতা করতাম, মারে না খাওয়াইয়া আমি খাইছি না। মার সমস্ত কৌশলাদি জানছি, মার সেবা যতটুকু করার আমি করতে চেষ্টা করছি। মা আমার দিকে খুশি হইয়া নামাজটা বইরা আল্লাহর দরবারে তুইলা কয় মাবুদ রে আল্লাহ আমার সন্তান আমার জন্য বড় কষ্ট করে মা হইয়া দোয়া করতেছি রে আল্লাহ তুমি তারে এমন একটা মেধা সম্পন্ন ব্যক্তি বানাও। কেমন মেধা সম্পন্ন? যে তার 5 মাইলের ভিতরে কোন লোক যদি তার কাছে আসে সবকিছু যেন সে জানতে পারে, বলতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দিরে কাম তো একটা বেল লাগাইছস, মেধার জন্য কইছস। তুই যদি কইতে আমার হেই ফুত্তারে তুমি আল্লাহ তোমার পাগল বানায় দাও, আমি তো এইটাই কবুল করলাম, দিলাম মেধা। কয়টা আমার মার নেক দোয়া। বলে বদ দোয়া কি? কয় আমার মারে কষ্ট দিছিলাম, আমার মারে ধাক্কা দিয়া ফেলাই দিছিলাম। তার কেমনে? ঘর থেকে যখন আমি গাঁট ধাক্কা দিয়া ফেলাই মা সামনের দিকে পড়ার পরে হাঁটু ঘিলা এইগুলির থেকে যখন মাটির মধ্যে পরে চামড়া কষে গেছে,
ছুটকায়া দুঃখ পাইছে, এমন দুঃখ না, রক্ত প্রবাহিত হইতেছে। মা আমার এই রক্তটা হাতে নিয়ে আল্লাহর দরবারে কয়, মাবুদ, এর জন্য যে কত কষ্ট করেছি, কত রক্ত জড়াইছি, আজকে সেই আদরের সন্তান আমার গলায় ধাক্কা দিয়া রক্ত জড়াইছে। আমি মা হইয়া কই, এ যদি 70 হজ করে একটা হজ কবুল করিও না। আমি 13 বার হজ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যখন আমি কই আমার কানে স্পষ্ট আওয়াজ হয়, লা লাব্বাইক, লা লাব্বাইক, তুমি হাজির না, তুমি হাজির না। 13টা হজ করতে, আর মা কইছে কয়টা? 70টা হজ করলেও তুমি আল্লাহ কবুল করিও না। তো মার খেদমত করার দরকার আসেনি না নাই? এটাই পর্যন্ত থাক। হ্যাঁ, সামনের দিকে একটু আগাই। মান্তা সাব্বাহা বিকাউমি ফাহুয়া মিনহুম। বন্ধুরে, জগাই মাদাই বুদাই সকলের সাথে আমাদের চলতে হবে, কিন্তু আত্মার মিল, আত্মার সম্পর্ক আল্লাহ ওয়ালা নাইবে নবী ওয়ারেসাতুল আম্বিয়াদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে রাখতে হবে কিনা? হবে না? এটা হইল কি? সকলের সাথে চলতে হবে নাকি বদ্ধ হইলে দিবেন আপনি? সকলের সাথে চলতে হবে, কিন্তু আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে রাখতে হবে। বন্ধু আমার, ভালো করে বুঝেন, এক জামানা সহবতে বা আউলিয়া, অল্প সময় যদি আল্লাহর ওলিদের সান্নিধ্যে তুমি কাটাও, বন্ধুরে, তোমার আমলনামায় 1000 বছরের নেকি নফল ইবাদতের উঠে যাবে। শুধু তাই না, একজন বুজুর্গ যদি তোমার দিকে নেক দৃষ্টিতে তাকাইলো না, তুমি যদি এই আল্লাহর ওলির দিকে নেক দৃষ্টিতে তাকাও, জেনে রাখো বন্ধু, 40 বছরের সগীরা গুনাহ খতম হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামা উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। উলামা উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আল্লাহর হাবিব বলেন, আমার যমুনার এক একটা আলেমের দাম হবে কত? হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমার আলেমের, আমার যুগের আলেমের দাম হবে বনি ইসরাইল বংশের নবীর দপ্তর নাই, কিন্তু নবীর পূর্ণ মর্যাদা তাদেরকে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্পর্ক রাখবেন সকলের সাথে। এইটা হইল ফানির সম্পর্ক। ফানির সম্পর্ক বুঝুন তো? নৌকার ফানি আছে না নাই? ফানি নৌকার কি আছে? ফানি। দেখবেন নৌকা পানির উপরে দেয়া লক্ষ লক্ষ মন জিনিস বহন করে, একটু যদি নৌকা তোড়াইতে চালায় দেয়, পানি কয়, মিয়া তুমি তো একটা মারাত্মক মানুষ, আমার গাঢ় সইরে তুমি বেড়াও, আমি একটু উঠলে হলায় দাও, এটা কারণটা কি? জীবন ভরা আমার উপরে দিয়ে সরছ, আমি একটু সইরে দেখি মানবো নি? মানবো? মানতানা। এজন্য হুঁশ থাকতে হবে, পানির মতো সকলের সাথে চলতে হবে, কিন্তু মনের মিল বন্ধু, আত্মার মিল পরে বন্ধু রাখতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। জোরে কান সুবহানাল্লাহ। রাখবেন নি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক? এইবার বুঝা যাইব। আমি ভাঙে কইতাম না, সামনে আইন দোস্তু, সামনে আইল, বোঝা যাইব কাইল, সামনে কিন্তু আইল। আমি বাঙ্গিয়া কইতাম না, বালা কইরা বুঝেন। আমার বন্ধু, আল্লাহর নবীর ওয়ারিস, নাউমুল ইলমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিল।
বন্ধুরে আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের একটা হক্কানি আলেম সারা রাত্র ঘুম পারবে, আর একজন অশিক্ষিত আবেদ সারা রাত্র ইবাদত করবে। তারপরে বন্ধু আমার আলেমের ঘুম উত্তম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের গ্রামের ভাষায় কইতো বালার সাথে চলো মিয়া খাবে বাটার পান, খারাপের সাথে চলিও না কাটবে দুই কান। বুঝাইছে নি? লাস্টের আলোচনা আমার ছোট্ট কইরা কইতাছি তে আপনারা বুঝবেন। লাস্টের আলোচনা হইল বন্ধু, একটা কইছি মা বাবার খেদমত, আরেকটা কইছি আল্লাহওয়ালাদের সোহাবত, এবার হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। আমি হাদিস শরীফ থেকে, অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের ইবারত, যেটা বুখারী মুসলিমে বন্ধু আসছে, মুত্তাফাকুন আলাইহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও, রাসূলকে তোমার জানের চেয়ে প্রাণের চেয়ে মোহাব্বত করতে হবে। কারছে জানের চেয়ে প্রাণের চেয়ে রাসূলকে মোহাব্বত করতে হবে। এখন যদি ডাকাইয়ে টুপির উপরে তুফান উঠছে, বোঝা যাইব তুমি কত বড় আশিকে রাসূল। দাড়ির উপরে তুফান উঠছে, বোঝা যাইব আব্দুল হালিম তুমি কত বড় আশিকে রাসূল। কথা বুঝতে পারছেন নি? এই যমুনা পড়ছে পরীক্ষার, যমুনাটাই পরীক্ষার বন্ধু। হে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। বন্ধুরে, মুমিনের জন্য এই দুনিয়াটা হইল জেলখানা। রাসূলের মোহাব্বত করতে হবে কিভাবে? খালি ঠুডে না কাজে কর্মে? কাজে কর্মে করতে হবে। এর লাগে বললাম, দাড়ির উপরে যদি তুফান উঠে তাইলে বোঝা যাইব তুমি কত বড় আশিকে রাসূল। টুপির উপরে যদি তুফান উঠে বোঝা যাইব আব্দুল হালিম তুমি কত বড় আশিকে রাসূল। এজন্য বলছি, সর্বোপরি আল্লাহর রাসূলের প্রত্যেকটা রীতি এবং নীতির উপরে অবিচল থাকতে হবে। এমনকি যদি বন্ধু বিপদ আসে, বিপদ মোকাবেলা করতে হবে। এই বিপদে যাইয়া যদি জান চলে যায়, এইটাই বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম। যদি তুমি আমাকে জানের চেয়ে প্রাণের চেয়ে ভালো না বাসো, তুমি কামেলে মুকাম্মেল একটা হইল বন্ধু নাকেস আলেম। একটা কি আলেম? নাকেস আলেম। আরেকটা হইল পরিপূর্ণ আলেম। এলেম আছে, আমল আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, এরপরে ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, ডিলা আছে, কুলুব আছে, সব আছে, পর্দা পশিদা সব আছে। পূর্ণাঙ্গ আলেম। এলেম আছে, আমল নাই, বৃক্ষ আছে, ফল নাই। বৃক্ষ আছে কি নাই? ফল নাই। প্রকৃত দাবিদার তারাই, প্রকৃত দাবিদার তারাই বিপদে আপদে পালাই মুসিবতে সব জায়গায় যারা রাসূলের পরিচয় দাঁড় করে। জোরে কোন সুবহানাল্লাহ। নাকেস আলেম কেলে কইছি জানুই? নাকেস ইমানদার কেলে কইছি? বন্ধাই বাচ্চা এসো নাই। নাকেস ইমানদার হইল কচু হাতার মধ্যে পানি থাকে না? কচু হাতার মধ্যে, কচু হাতার পানি কত আনতে হয়? প্রকৃত ইমানদার, গভীর ইমানদার সেই সমুদ্র কখনো শুকায় না। সমুদ্র কখনো শুকায়? এই জন্য আশেকে সারা কে বুঝিবে দয়াল নবীর শাম। আমার সাথে পড়বেন একটু। আশেকে সারা কে বুঝিবে দয়াল নবীর শাম।
আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন উম্মতের কান্দার নবীজি কিতাবে প্রমাণ, রহমতেরই বান্দার নবী কুরআনে প্রমাণ। আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। আমার সাথে কইলে তো গুণ হইব। হায় হায় আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। হযরত ওয়াসকরনি আশেক ছিল, আশেক আসেননি না, আসেন না? হযরত ওয়াসকরনি আশেক ছিল, নবীর ইশকে জীবন দিল। ভুল কইছি, ওয়াসকরনি আশেক ছিল, নবীর ইশকে দাঁত ভাঙিল। খুশি হয়ে দয়াল নবী জুব্বা করলেন দান। মিছাটা কইতাছি বোঝায় নাকি? হায় হায় খুশি হইয়া দয়াল নবী জুব্বা করলেন দান। আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। ওয়াসকরনি আশেক ছিল, নবীর ইশকে দাঁত ভাঙিল। খবর শুনে দয়াল নবী জুব্বা করলেন দান। আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। আশেক ছিল ওয়াসকরনি, নবীর প্রেমে পাগল যিনি। আশেক ছিল ওয়াসকরনি, নবীর প্রেমে পাগল যিনি। খবর শুনে ভেঙ্গে দিল 32টি দান দান। বলেন খবর শুনে ভেঙ্গে দিল 32টি দান দান। আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। এবার শুন, আমার নবীর আশেক আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ। এই নাম কি দুনিয়ার মানুষে রাখছেনি? আমার নবীর আশেক আল্লাহ ভাইজান নাম রাখিলেন হাবিবুল্লাহ। যাহার দয়ায় সৃষ্টি মাওলার এ বিশ্বজাহান। হায় হায় যার উসিলায় সৃষ্টি মাওলার এ বিশ্বজাহান। আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। আমি মুখ দিয়ে কইতেছি লাউলা খালাবা খালাকতু লাফলাক, আমতাজি কইতাছি না আমি। আমার আশেক ছাড়া কে বুঝিবে দয়াল নবীর শান। আমি আমার কিছুই ভালো লাগে না। নবীরে ভালোবাসলে গুণ হইব না নেক হইব? আহা, যারে ভালোবাসবা মিয়া বুঝা হইন্য ভালোবাসো। আমার আল্লাহ নবী বলেন, আমার ওফাত মুবারকের পরে যদি কেউ আমি নবীকে দেখতে চায়, সে যেন একজন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমের দিকে তাকায়, আল্লাহর ওলির দিকে তাকায়। আমি নবী দেখা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য অনুরোধ করব মিয়া, ভালোবাসতে শিখো, তবেই তো তোমার এবাদতে স্বাদ পাইবা, নসেদ পাইবা না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। যাইতে চাই কেউ? আপনারা যাইতে চান মদিনা? হ্যাঁ, মদিনায় সবাই যেতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন। আমি সকলে বলেন আমিন। আমার কিছুই ভালো লাগে না, মন। এই বাবাজিরা, আমরা একটু জিকির করতাম, মনটা চাইতেছে। আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এমনি ভাবে জিকির করো লোকে যেন তোমার পাগল কয়। আজ পর্যন্ত কইছিনি? রাস্তা দিয়া চলতে যদি আপনি কইতেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা ডাকরে বান্দি ডাকরে বান্দা ডাকরে বান্দি প্রাণ ভরিয়া ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মাফ আল্লাহ 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 ডাকরে বান্দা ডাকরে বান্দি ডাকরে বান্দা ডাকরে বান্ধি প্রাণ ভরিয়া ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মাফ আল্লাহ 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 ডাকরে বান্দা ডাকরে বান্দি ডাকরে বান্দা ডাকরে বান্ধি প্রাণ ভরিয়া ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মা দেখছে যারা প্রাণ ভরিয়া তারা হইছেন আউলিয়া চৌকের লোনা পানি দিয়ার চৌকের লোনা পানি দিয়া গুনাহ নিছে মা ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মাফ মাফ করুন আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় পন্না আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলামে দিদার দেও নূর তাকিয়া শায় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু শুকরিয়া আদায় করে নেই শুকরিয়া আমার সাথে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আমার সাথে সবাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় ঘুমে ধরছে তো বোধহয় আপনারা হ্যাঁ ঘুমে ধরছে বুঝিয়াছি অমন ঘুমাইয়া না রে নাম জপ আল্লাহর পশু পাখি জেগে করে জিকির মাওলার অমন ঘুমাইও না রে অমন ঘুমাইও না রে অমন ঘুমাইও না রে পশু পাখি জেগে করে জিকির আল্লাহর অমন ঘুমাইও না রে ঘুম ঘুম কর বান্দা ঘুমেতে কাতর কত ঘুম ঘুমাইবে তুমি কবরের ভিতর অমন ঘুমাইও না রে অমন ঘুমাইও না রে অমন নাম জপ আল্লাহ পশু পাখি জেগে করে জিকির আল্লাহর অমন ঘুমাইও না রে ঘুমাইও না ঘুমাইও না ওরে মোনা ভাই ঘুমাইও না ঘুমাইও না ওরে মোনা ভাই ঘুমাইলে চুরে নিবেন
জনমের কামাই অমন ঘুমাইও না রে, বলেন অমন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহ, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, অমন ঘুমাইও না রে। আইতাছে সামনে সামনে যে মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব, যে মাসে একটা ফরজ আদায় করলে বন্ধু 70টা ফরজের সমান সওয়াব, যে মাসে একটা সেজদা দিলে 70টা সেজদার সওয়াব, যে মাসে বন্ধু একবার সুবহানাল্লাহ কইলে 70 বার সুবহানাল্লাহ কওয়ার প্রমাণ সওয়াব। আইতাছে নি মাসটা? হ্যাঁ, ঘুমায় ভাইন ভাইন যায়। আমি যে কইছি যে ঘুমাইলে সুরে নিব, কে কিতা নিব? জনমের কামাই। ঘুমাইলে কিতা নিব? জনমের কামাই লইয়ে যাইব। বন্ধুরা এই জন্য অনুরোধ করি বন্ধু, হজা খাও, সময় চলে যায়, এই সময় আর ফিরে পাইতা না। এক দুই করে ফরাইবে গনার দিন, আরে কোন দিন জানি সামনে আসে, মৌতের সিন বালাগাল গুলাবি কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি। একটু আমার সাথে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহর দয়ার সীমা আছে নাকি? হ্যাঁ, মানুষ যখন একবারে সর্বহারা হয়ে যায় আর তার বাসনের আর কোনো ভাও নাই, এবার মাবুদের কদম ধরে কান্দে, মাবুদের কুদরতে কদম ধরে কান্দে। আমার আল্লাহ কয় বান্দার কান্দিস না, এবার ঠিক মতনে জায়গাত আইছস। বাসানির মালিক আমি আল্লাহ, মারার মালিক আমি আল্লাহ, জুনে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বতে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। সবাই বলেন আমার সাথে, পাপ হইব কইলে তাহলে কোন শুকরিয়া, শুকরিয়া। খবর আপনারা ইয়াওরা দিয়া লই, মেসেজটা দিয়া লই, মেসেজটা দিয়া লই। শুকরিয়া যে আদায় করবেন খুব লাভজনক জিনিস। লাইন শাকারতুম আছে না নাই? যারা শুকরিয়া আদায় করবো, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের নিয়ামতগুলি বাড়াইয়া দেই। যারা আমার শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে আমার নিয়ামতগুলি খাইরা নেই। শুধু তাই না, আমার আল্লাহ মেসেজ দেন, ইন্না নিশ্চয়ই আযাবিলা শাদীদ, আমি আল্লাহর আযাব না শুকরি বান্দাদের জন্য অপেক্ষায় বিরাজমান রইল। একটু মহাব্বতে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। পিছনে যারা আছেন একটু মুখ খুলে বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, পারে কিনা আল্লাহ? পারে? বিশ্বাস আছে নি? তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনীরে গরিব বানাও, ধনীরে গরিব বানাও, গরিবের বাদশাহী। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, এই ক্ষমতা আসেনি আল্লাহ? ও মিয়া, দুইটা দল
কয়টা দল? আরো জোরে কোন কয়টা দল? মাত্র দুইটা দল। একটা দল হইল ফেরাউনের, একটা দল হইল ফেরাউনের, আর একটা দল হইল মুসার, আছে না নাই? একটা দল হইল নমরুদের, আর একটা দল বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, একটা দল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটা দল হইল আবু জাহেলের। কি হইছে ভাই? এদিকে একটু তাকান, এদিকে আমার দিকে, হ্যাঁ রাহিনা মিলাই বনে, আমরা এইদিকে একটু তাকাই, একটু জিকির করেন লা ইলাহা, জোরে সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হায় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া বাঁচাওয়ালা নাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই, হায় হায় আল্লাহ ছাড়া মাশুক নাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, জিকির করলে লাভ না লস? হ্যাঁ, আগে কইছিলাম বন্ধু, কইছিলাম যে যদি সময় ভাই বন্ধুরে এই জায়গাটা বড় দামি। কোন জায়গাটা ধরছি? বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গাটা বড় দামি। এইটা কি আমার মেসেজ না আল্লাহ রাসূলের মেসেজ? আরো জোরে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন এই জায়গাটা যার নষ্ট হয়ে গেছে তার সারা বডি নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা যার ভালো আছে তার সারা বডি ভালো আছে। নিশ্চয় এই জায়গাটার নাম হইল ওয়াহিয়াল কলব। আমার কথা না আল্লাহ রাসূলের কথা? আলা ফাইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন বন্ধু সেটা হইল দেহ রাজ্যের রাজধানী, যদি এটা ভালো থাকে তার দেহ সবটাই ভালো, আর এইটা যদি খারাপ হয়ে যায় বন্ধু তার দেহ রাজ্য খারাপ হয়ে গেছে। বন্ধুরে এইটার মধ্যে শয়তানে আক্রমণ করে। কোনটার মধ্যে? এটার মধ্যে শয়তান আক্রমণ করে। আর শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ফাইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান এর মধ্যে ওয়াসওয়াসা কুমন্ত্রণার বীজ এটার মধ্যে ডালে। কথা বুঝতে পারছেন তো? এইটার থেকে যদি বাঁচতে চাও একটা মাত্র হাতিয়ার, সেটা হলো আল্লাহর জিকির। ওয়াসকুর রাব্বাকা, আমার আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় মানুষ সব ব্রেকআপ হয়ে যায়, তাদের কোনো কাজ থাকে না। ওই সময় আমি আল্লাহকে মন বইরা ডাকো, ডাকরে বান্দা, দেখরে বান্দি, প্রাণ ডাকলে বান্দা জীবনের গুণা। আমি কি আন্দাজি কই না? হাদিসে আছে, আলো আছে অনেক, নালে খবর কোন লাগবো। বন্ধু কোন মানুষ যদি সে আল্লাহকে হাজির নাজির জবাব লা ইলাহা ইল্লাল্লাহর দরজ দেয়, এবারও তো আমার স্মরণ নাই বন্ধু। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যদি লা ইলাহার ধাক্কা দেয় বন্ধুরে তার আমলনামায় 400 নেকি জমা হয়। কয়বার পড়লে? কয়বার?
একবার বললে বন্ধুরে মোহাব্বতে যদি পড়ে লা মানে নাই, ইলাহ মানে পালনেওয়ালা, রাখনেওয়ালা, বাঁচানেওয়ালা, তোরানেওয়ালা, সরানেওয়ালা, জীবিত করনেওয়ালা, সব আল্লাহকে জানিয়া এরপরে কইল ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাকিকত জানার পরে যদি সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, একবারের বিনিময়ে বান্দার আমলনামা থেকে 4000 কবিরা গুনাহ মাফ হয়ে যায়। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এই ধরনের গুনাহ ছাড়। এই জন্য সুফিয়ায়ে কেরামগণ, আল্লাহর ওলিগণ বেশি বেশি জিকিরের কথা বলে। এই জন্য আমি একটা নাতে রাসূল গাই, ডাকরে বান্দা ডাকরে বান্দি, ডাকরে বান্দা ডাকরে বান্দি, প্রাণ বহিয়া ডাক, ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মা। বলেন না ডাকরে বান্দা ডাকরে বান্দি, প্রাণ ভরিয়া ডাক, ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মাপ। ডাকছে জানা প্রাণ ভরিয়া, তারা হইছেন আউলিয়া। ঠিক না বেঠিক? চোখের লোনা পানি দিয়া গুনাহ নিছে মাপ, ডাকলে বান্দা জীবনের গুনাহ হইয়া যাবে মাপ। কে পারে বুঝিতে তোমার শান? আল্লাহর কুদরতের শান বুঝার ক্ষমতা আসেনি কেউ? কুদরত বুঝা তো দূরের কথা, কুদরতের শান বুঝাও যাবে না। এজন্য বন্ধু আল্লাহর কাছে সফর্দ হও আর আল্লাহরে ডাকো, তবেই তুমি পরিত্রাণ পাবে। তোমার যত হাত আছে এইগুলি তুমি ভেঙ্গে চুরমার করে দাও বন্ধুরে। যতক্ষণ ডাল না ছাড়বা ততক্ষণ পর্যন্ত কামিয়াবির রাস্তা পাইতা না। ডাল ছাড়ন লাগবো। ডালটা কিতা? ডাল না কইল ভাই যে এই বছর রোজা দি পাইছি, আল্লাহ গাইটা যদি না থাকতো দুধটা না খাইতাম, রোজা দি পাইতাম না। ডাল বাইরেছি নি? তাইলে আপনারা গেলা। একদিন মুসার আসলাম, একজনে দাওয়াত দিছে, দাওয়াত দিলে পরে কয় না তোমার দাওয়াত রাখতাম না। বলে কে রে? কাইলে একটু দুধ খাইছিলাম, পেটটা অসুখ হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয়, কয় মুসারে দুধের কি ক্ষমতারে আছে তোর পেট অসুখ করার? এইটা কি কইলা? কথা বুঝতে পারছি তো? সেরা আম গাছে উঠছে। কি গাছে উঠছে? কথা বলেন তাড়াতাড়ি, আমার সময় শেষ হয়ে যেত। কি গাছে উঠছে? থাকবে না, আশায় আশায় আছে। আপনার কি গাছে উঠছে? কোন তো আম গাছে উঠছে বাবা। পরাবাড়ি উজার বিটা বুঝুন তো, মানুষ যেন তাহে না। প্রেম শূন্য হৃদয়, এইটা উজার বিটা। প্রেম শূন্য হৃদয় কি? এইটা উজার বিটা। যার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নাই, এর হৃদয় পরাবাড়ির মতো। পরাবাড়ির মধ্যে কেলাতা হয়, কোন দই কেলাতা হয়? শয়তান। এই জায়গার শয়তান, বুঝছেন না? প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব মহাব্বত যার ভিতরে নাই, এর ভিতরে শয়তান থাকে। সেরা উঠছে কই? আম গাছ। অনুরোধ যে আম গাছে উঠছে, বাইতে বাইতে উপরে উঠছে বন্ধুরে। আম একটা ভাগ্য রয়েছে অনেক উঁচা। এবার একটা ডালের মধ্যে ভাড়া দিছে, আর একটা ডালের মধ্যে এক হাতে দইরা আর এক হাতে যখন আমের গায়ে হাত দিছে, আল্লাহর কুদরতের শান বুঝার কারো ক্ষমতা নাই। পায়ের নিচে যে ডালাটা ছিল বন্ধু ভাঙ্গিয়া গেছে, ঝুলছে নি। হন আম ধরে রাখছে না, সেইটাও তো ধরছে ডালো। আম সাইরা দিছে, আম ছাড়ছে নি। সাইরা ডালো ধরে কয় আল্লাহ বাসা, আল্লাহ বাসা, আল্লাহ বাসা। কত্তান ধরে রাখতে পারবো, আটটি অবশ্যই যেত না। পরে তো আমনি মতনই পড়বো। ফললে একবারে শেষ। ফললে আরে হিন তার বাসার পাও না, অনেক উঁচা।
ডাকে বাঁচাও আল্লাহ, আল্লাহ বাঁচা ডাকে। হঠাৎ করে কে জানি কয়, হে আমার বান্দার ডাল সার। হায় হায়, এটা খেলা কইল, এটা খেলা কইল। এবার এই ছেলে কয়, কে আমাকে বলতেছো ডাল ছাড়? ডাল ছাড়লে তো আমি ফরিয়া মরবাম। কয় না, তুই ডাল ছাড়, তবে আমি মাবুদ তোরে ধরবা। ডাল ছাড়ো না, ইঞ্জু তিনজু আছে না নাই? এই সব ডাল ছাড়ো। এই তারিখে যদি এই কেটটার মধ্যে 100 মন ধান না হইতো, আমি আমার নাতি নাত কন্যা জি জামাই নিয়ে একটা টেনশনও করে যাইলাম। টেনশন, হ্যাঁ, তাইলে ক্ষেতের উপরে গেছে গা ইমান। আমি আগে কইছি বন্ধু, জান্নাতের জন্য তোমার পাগল হওয়ার দরকার নাই, কিছুই করতে পারবে না জান্নাতের জন্য পাগল হইয়া। তুমি জান্নাতের মালিকের জন্য পাগল হও, জান্নাত তোমার জন্য পাগল হইব। ঠিক না মিয়া? ঠিক। হ্যাঁ, এজন্য বন্ধু জান্নাত তো তোমার জন্য পাগল হইব, যদি জান্নাতের মালিক রে তুমি খুশি করতে পারো। এই জন্য ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শেষ সাইডে একটা সময় আছে বন্ধু, কেউ দেখে না, বিবিও ঘুমে থাকে, বাচ্চাও নাতি নাত কর সব ঘুমে থাকে। সুন্দর করে একটা ওযু বানাও, বানাইয়া বন্ধু আল্লাহর কুদরতের ভাইসে দরগা কান্দ মাফ করিয়া দে রে আল্লাহ, মাফ করিয়া দে। তুমি যদি মাফ না করো আর মাফ করিবে কে? গুনাহ গোপন রাখছো তুমি বিশ্বজুড়া হাতে, বেজ্জতি করিও না মাওলা কাল কিয়ামতের মাঠে। আদর খয়রা আমরা রে তুমি আল্লাহ বানাইয়া, জাহান্নামে কেমনে গো দিবা ফালাইয়া। তুমি যদি মাফ না করো তোমার গোলাম রে, বলেন না আমার সাথে, তুমি যদি মাফ না করো তোমার গোলাম রে, বলো তোমার গোলাম যাইবে কার কাছে? বলো তোমার গোলাম চাইবে কার কাছে? এবার কান বাইন কোন সময় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই সময় বন্ধু উঠতে আল্লাহর কাছে কইবা। কিন্তু বন্ধুরা আমরা এটা করি না, করে খুব কম মানুষে, করাই নাই, করে খুব কম মানুষে। এজন্য অনুরোধ করব মিয়া বাবাজিরা, নামাজ পড়তে রাজি না নারাজি? সবাই না, কয়েকজন বলেন আল্লাহ যত নামাজ ছাড়ছি এই মাহফিলকে উসিলা করে মাফ করে দাও, বাকি জিন্দেগিতে আর নামাজ ছেড়ে দিব না। কি কয়, নামাজ পড়তে রাজি তো নাকি? হাত লামাই, হাত লামাই। এই যে সামনে রোজা আইতেছে, এটি রাখতে রাজি? রাখতে রাজি? বাবাজিরা বড় মজার মাস, সময় শেষ। এই যে আজরাইল খারা, আমার কথাটা শুনাই এটা কই শেষ করো। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু আমার, এমন একটা মাস তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ হইতে তোমাদেরকে তোহফা দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, উপটকন দেওয়া হয়েছে। এই মাসে যদি তোমরা গুনাহ মাপ নিতে না পারো, তোমরা কিন্তু ধ্বংস হইয়া যাইবা।
বন্ধু তিনটা কথার ভিতরে দয়াল নবীজি আমিন বলেছেন, বলেন কবুল হওয়ার বাকি আসেনি? হ্যাঁ। 2 নাম্বার হইল মাতা পিতা থাকা অবস্থায় অথবা দুইজনের একজন থাকা অবস্থায় মা বাবার খেদমত কইরা বেহেশত অর্জন করতে পারলা না যারা, তারা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন আমিন। 3 নাম্বার আমিন বললেন, ও আল্লাহর হাবিব, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। লাউলা খালামা খালাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উসিলা করে तमाम সৃষ্টি আল্লাহ তাআলা করেছে। কাজে আপনার নাম যেখানে উচ্চারিত হবে, নাম মুবারক উচ্চারিত হওয়ার পরে যে আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়বে না, এরা হালাক হয়ে যাক। রাসূল বলছেন আমিন। আমরা এই 3টা কাজ করতে তো রাজি? হ্যাঁ, 3টা কাজ করতে তো রাজি? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আসলে ভাই, আমি যে আজকে আলোচনা কোম্পানিছি কইতারি না, লাগিয়ে হচ্ছে একটা বেরছে, আর নাহলে কিন্তু আমার মোটিভেশন নিতে আসি আরেকটা আছে। যাই হোক, এই যে বাঙ্গাসুরা কিছু কথা বলছি, এই বাঙ্গাসুরা কিছু কথার মধ্যে যদি কারো অন্তরে বিরক্তি এসে থাকে বা কষ্ট হয়ে থাকে, আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানাইয়া, ইমানদার বানাইয়া, দিনদার বানাইয়া, মুত্তাকি বানাইয়া, আল্লাহওয়ালা বানাইয়া, আল্লাহওয়ালাদের সাথে রাইখা, আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত হেদায়েতের ভিতরে রাইখা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।